হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এই যে সকালে রহমতের বৃষ্টি হচ্ছিল, আপনাদের জন্য একটু রেকর্ড করে নিলাম। আর আমাদের গাছে সুন্দর ফুল ফুটেছে, লাল লাল জবা ফুল, সেটাও একটু দেখিয়ে দিলাম। এই যে আমি এরপর সকালে উঠেই বাসায় কাজ করছিলাম আর কি, তখনই হঠাৎ করে আবার রোদ উঠে যায়। এই যে দেখেন আকাশের অবস্থা কি সুন্দর, অনেক সুন্দর লাগছে তাই না আকাশটা। আজকে এখন পর্যন্ত যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেননি, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা কেউ আমার ভিডিওতে লাইক খুব কমই পড়ে, কেন জানি না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি রাত্রের জন্য ডাল রান্না সিদ্ধ করে নিয়ে একটু বাগার দিছিলাম আর কি। আর আমি আজকে আপনাদের সামনে কচু শাকের একটা রেসিপি শেয়ার করব। আমি কিভাবে ডিম দিয়ে কচু শাক রান্না করি সেটা আপনাদের দেখিয়ে দেবো আর কি। এই যে আমি এখন কচু শাকটা ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর কি। এখানে রসুন তেতো করে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু দিনে বয়স দিচ্ছি, এখানে বৃষ্টির আওয়াজ অথবা দরজার আওয়াজ আসতে পারে, আপনারা সেটা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিভিন্ন ধরনের আওয়াজ আসতে পারে আর কি। এই যে আমি এরপর ডিম ভেজে নিচ্ছিলাম আর কি। ভিডিওটা এরকম হয়ে গেছে যে সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে আগে ভালো করে চটকে নিয়েছি আর কি। চটকে নিয়ে আমি ডিমটা ভেজে নেব। আমি জানি আমার আপুরা সবাই ডিম ভাজে, কীভাবে ভাজে জানি না, আমি কীভাবে ভাজি সেটা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যাবত যতগুলো ভিডিও দিয়েছি কখনো ডিম ভাজা দেখাইনি, আজকে একটু দেখিয়ে দিলাম আর কি। আমি ডিমটা ভেজে, এটা হচ্ছে রাত্রের খাবার আর কি। আমরা কচু শাক আর ডিম ভাজা আর ডাল দিয়ে রাত্রের ভাতটা খাবো। এই যে ডিমটা ভাজাটা একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি। আমি জানি আমার মতো অনেকেরই ডিম ভাজা অনেক বেশি পছন্দ। এই যে আমি সিদ্ধ করে নিয়েছি আর কি, এবার বাগার দিয়ে দেব। এখানে গোটা সাদা তিল আর গোটা চিকন জিরা দিয়ে দিয়েছি আর কি। আর পেঁয়াজ কুচি দিয়েছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওতে আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমাকে আপনাদের মতো আরও অনেক ভাই বোনের কাছে পৌঁছে দিবে। আমি এখন আপনাদের সামনে কয়েকটা আমার প্রিয় আপুর কমেন্ট পড়ব। আপনারা সবাই আমার প্রিয়, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার ভিডিও ফুল ওয়াচ করেন, ভিডিও শুরু থেকে আপনারা আমার পাশে আছেন। আমি সবার কমেন্ট পড়ব, সবগুলো কমেন্ট তো একসাথে পড়তে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমি কয়েকটা একদিনে তিনটা করে আমার প্রিয় আপুদের কমেন্ট পড়বো আর কি। আর আপনারা আমার ভয়েসের মাধ্যমে কাকের আওয়াজও পেতে পারেন, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি ভিডিও আপলোডের আগে একটু ভয়েসটা দিয়ে নিচ্ছিলাম। আপনারা তো জানেন আমি একজন ব্যস্ত মানুষ, আমি স্কুলে যাই, আমাকে চাকরি করতে হয়, সেখান থেকে সব সংসারের কাজ থেকে শুরু করে এই যে আপনাদের মাঝে শখের বসে ভিডিও শেয়ার করা, ভয়েস দেওয়া, সব কিছু আমাকে করতে হয়, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর কি। এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, আদা চামচ ধনিয়া, আদা চামচ চিকন জিরা, এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো আর কি। কষিয়ে এখন আমি ইয়েটা দিয়ে দেবো, কচু শাকটা সিদ্ধ করা। দেখেন কি সুন্দর কালার, আমি একদম হাই হিটে সিদ্ধ করে নিয়েছিলাম, কালারটা যাতে সুন্দর থাকে। এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি অফ ক্যামেরায় 3-4টা মরিচ ভেজে নিয়েছিলাম আর কি, সেটাও একটু দিয়ে দিলাম। কাঁচা মরিচও দিয়েছি, শুকনো মরিচও দিয়েছি। এই কচু পাতার ভর্তাটা এত বেশি মজা হয়েছিল যে বলার মতো না। এখন লবণ দিয়ে দিলাম, এবার আমি আর একটু মিক্স করে নেব। এরপর একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি, সেটাও দিয়ে দেব। এই যে আমি একটা বাটিতে ফেটিয়ে নিচ্ছি, কারণ ডিম অনেক সময় তো খারাপ থাকে, সেটা তো আমরা জানি না ডিমের ভিতর কী আছে, সেজন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম। ডিমটা তো আমি ওখানেই দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করি না, রিস্কটা নিতে চাইনি আর কি। রিস্ক এরকম, এই যে এখানে আমি লেবু নিয়েছিলাম আর কি।
সেটা দিয়ে দিস। লেবুটা চিপে অনেক এত ভালো হয়েছিল যে কচু শাকটা, এই যে ডিমটা দিয়ে দিছি আমি। প্রায় সময় আমি এভাবে ডিমটা রান্না করি। কচু শাকের মধ্যে একটা ডিম দিয়ে দিই। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। এত বেশি মজা হয়েছিল যে আমার হাজব্যান্ড মানে একদম শুকনো শুকনো খেয়ে নিচ্ছিল আর কি। আর আমার মেয়ে বিকালেই বলছিল, আমার মেয়ের অনুরোধে আমি এই কচু শাকটা রান্না করেছি আর কি। ও বলছিল যে ও নাকি কাদের বাড়িতে বেড়া দেয়, আমার পাশের বাসায় আর কি বাড়িতে গেছে, ওখানে নাকি কচু শাক রান্না করছে। আর আমার মেয়েটা সবজি খেতে অনেক বেশি পছন্দ করে। সেজন্য আমি কি করলাম, ওকে বললাম যে, ও বললো যে মা আমি একটু কচু শাক খাবো। সেজন্য আমি ওখান থেকে কচু শাকটা নিয়ে আসলাম। আর সকালে আমি একটা হ্যান্ডিক্রাফটের দোকানে গেছিলাম, মালিহা হ্যান্ডিক্রাফট। এই যে দেখেন কি সুন্দর সুন্দর। আপনাদের যদি কারো লাগে আপনারা একটু নক দিবেন। আমি এগুলো অনলাইনেও সেল করে, আমি আপনাদের জন্য সেটা ওনার ঠিকানাটা শেয়ার করবো আর কি ভিডিওর মাধ্যমে। এই যে দেখেন আমার ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে এই ট্রাইটা আমি ওখান থেকে নিয়েছি আর কি। দেখেন কি সুন্দর একটা, এই যে ফিনিশিংটা অনেক চমৎকার, তাই না? এই যে এটা নিয়েছিলাম আমি আজকে, একটু কেনাকাটা করেছিলাম আমার বাচ্চার জন্য। একটা পানির ফিল্টার নিয়েছি, আমার বাচ্চা পানির ফিল্টার আগে একটা নিয়েছিলাম, এটা কি ভেঙে ফেলছে। আমার বাচ্চাটা অনেক বেশি দুষ্ট, আপনাদের তো অনেকবার বলেছি। ও একটু দুষ্টামি করে, সব কিছু করে। ওর জন্য একটু বিস্কিট, বাচ্চাদের জন্য চা খাওয়ার জন্য একটা বিস্কিট নিয়েছি। আপনাদের জন্য কখনো আমাদের চা খাওয়া শেয়ার করা হয় না, তাড়াহুড়া করে স্কুল থেকে এসে চা খাওয়া হয়, সেটা কখনো শেয়ার করা হয় না। সব কিছু তো আর ভিডিও করা যায় না। পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আর কি, মাসের পেঁয়াজটা শেষ হয়ে গেছে, সেজন্য এখানে 5 কেজি পেঁয়াজ আছে। এখানে দারুচিনি নিয়েছি, যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো কিনে নিয়েছি আর কি। এই যে আরও কিছু বাজার করেছিলাম, যে স্কচ ব্রাইট নিয়েছিলাম, চিকন জিরা। এই যে মাসে যা যা লাগে আমি, আমাদের এখন মহরম না আশুরা মনে হয়, এই দিনে আমাদের চট্টগ্রামে একটা ঐতিহ্যবাহী রেসিপি করে আর কি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। একটা লবণ দান, রসুন, সব নিয়েছিলাম আর কি, একটা পরিবারের জন্য যা লাগে। আর কিছু আমি আমার জন্য 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া চুড়ি কিনেছিলাম, 2টা পাঞ্চ ক্লিপ নিয়েছিলাম, সেটাও একটু দেখিয়ে দিলাম। এই যে চুড়িগুলা কেমন হয়েছে জানাবেন। এই যে এগুলা আমি চুড়ি পরতে অনেক বেশি পছন্দ করি। এই যে চুড়িগুলা কেমন হয়েছে জানাবেন। যে এখন আমি বিস্কিটগুলো একটু বড় নিয়েছিলাম আর কি। আমার বাচ্চাটা, ছোটো বাচ্চাটা আমার পাশেই বসে আছে, ও তো আমাকে ছাড়া একদমই থাকে না। আর এখন আমি আমার একটা প্রিয় আপুর কমেন্টটা পড়ছি, রায়ান লাইফস্টাইল ব্লগ, চিংড়ির মালাইকারি অনেক অনেক মজার খাবার রান্না করলেন, আবার কানের দুলটা অনেক সুন্দর লেগেছে। থ্যাংক ইউ আপু। অনেক কানের দুলটা আমি কিনিনি আপু, কানের দুলটা আমি অনেক আগে কিনেছি, কিন্তু ওটার একটা হারিয়ে গিয়েছিল আর কি, ব্যাগের মধ্যে আমি পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ। আর ফিরোজ আলম আইডি থেকে আপুর চ্যানেলটি হচ্ছে সংসার। প্রিয়া আপু তোমার চিংড়ি মাছের রান্না দারুণ হয়েছে, কানের দুলটাও দারুণ। থ্যাংক ইউ আপু। আর আমি বিছানাটাও একটু গুছিয়ে নিলাম, এটা আমার মেয়ে গুছিয়ে নিয়েছে আর কি। আপনাদের ও বলছে যে ওর কথা বলতাম, আপনাদের সাথে একটু বলে দিলাম আপনাকে। এই যে আমি এখন একটা খিচুড়ি, মাংস দিয়ে একটু খিচুড়ি রেসিপি করব। এটা হচ্ছে দুপুরবেলা আর কি, আমি আর আগে যেটা দেখাইছি এটা বৃহস্পতিবারের রাত্রে। এখন সকালে আমি আগে মাংসটা, চানা ডাল আর মাংসটা পেঁয়াজ রসুন এগুলা দিয়ে, গোলমরিচের গুঁড়া দিয়ে শুকাতে দিয়ে মানে সিদ্ধ করতে দিয়েছি রাইস কুকারে। এখন আমি এই যে খিচুড়িটা ভেজে নিচ্ছি আর কি, এখানে পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে ভেজে নিয়েছি, আর আলুটাও একসাথে দিয়ে দিয়েছি আর কি, ভাজা হয়ে যাওয়া যায় না। একটা গোটা চিকন জিরা দিয়েছি। সেটাতে যারা আমার রেসিপি দেখেন তারাই জানা, এখানে 1 চামচ মরিচ, আধা চামচ ধনিয়া, আধা চামচ চিকন জিরা আর আধা চামচ হলুদ দিয়ে দিলাম আর কি, সবগুলো মশলা একসাথে দিয়ে এবার আমি একটু কষিয়ে নেবো ভালো করে। আজকে বোনা খিচুড়ি আমি যাবত আপনাদের কাছে কখনো আমার
চ্যানেল খোলার পর থেকে রেসিপি কখনো খিচুড়ি রেসিপি শেয়ার করিনি। আজকে একটু শেয়ার করলাম। আমি সব সময় সকালে খিচুড়ি রান্না করি, কিন্তু তাড়াহুড়ার মধ্যে তখন তো হয় না, আমি স্কুলে যাই, তখন তো এগুলো সম্ভব না। এই যে আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কি। আমি চনার ডালও দিয়েছি এখানে। চনার ডাল বলতে এটাকে আপনারা কি ডাল বলেন, আমি ছোলার ডাল আর কি। আমাদের চট্টগ্রামের বাসায় চনার ডাল বলে, সেটা চলে আসে আর কি, ছোলার ডাল। এটা আমি মাংসের সাথে সিদ্ধ করতে বসেছি আজকে। আমি এই যে মহিষের মাংস আর ছোলার ডাল, মসুর ডাল আর খেসারির ডাল দিয়ে একসাথে কি রান্না করবো আর কি খিচুড়িটা। এই যে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আগে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর কি। খিচুড়ির সাথে তো একসাথে মাংসটা বসালে তাড়াতাড়ি সিদ্ধ হবে না, যেহেতু মহিষের মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। এরপর আমি ওই ওগুলা রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম আর কি ডাল। এই যে এখন ভালো করে রাইস কুকারে ভালো করে মিক্স করে নিচ্ছে। আপনারা কে কে এরকম আগে চুলাই সিদ্ধ করে এরকম দেন? এই যে ফাইনাল লুকটা দেখেন। এখন আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর কি, এটা খাঁটি ঘি একদম। ভিডিওর শেষ পর্যন্ত